যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সোমবার 10 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হয়, বিনোদ জবাইল অঞ্চলের আল সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকায় মাঝামাঝি স্থানে এক হামলায় 1 জন নিহত হয়েছেন। ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়া নাবাতিয়ের ইকলিম আল তুফা অঞ্চলে হুমাইন আল ফাওকা হামিলা সড়কে এক গাড়িতে হামলায় আরেক ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 2024 সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই হামলা চালানো হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের এই হামলা নতুন করে ক্ষোভ বাড়িয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ইসরায়েলি সেনারা প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ সামরিক হামলায় রূপ নেয়। এই আগ্রাসনে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 মানুষ আহত হয়েছেন। NAN টিভি নিউজ ডেস্ক।